আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেই তো বুঝতে পারছেন আজকে কি রান্না করব। আজকে নেহারি রান্না করব। তো এইদিকে আমরা দুইজন মিলে এটাকে পরিষ্কার করে এখন মশলা টশলা যা যা প্রয়োজন সব কিছু দিয়ে এখন মাখিয়ে তারপর বসিয়ে দিব। আজকে আমরা এটা রাইস কুকার রান্না করব, যেহেতু অনেক সময় লাগে নেহারিটা হতে, যার কারণে আমরা ভাবলাম এত ঝামেলা না করে রাইস কুকারে বসিয়ে দিই। তো এখানে আমরা প্রথমে সব মশলা যেমন পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ যা যা প্রয়োজন একটা মাংস রান্না করার জন্য ওই সবগুলো মশলা এখানে দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিয়ে দিয়েছি, সব কিছু একসাথে পরিমাণ করে দিয়ে তারপর আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। হালকা সামান্য পরিমাণ জিরাও দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম আমরা কিন্তু যেহেতু অনেক দিন পরে খাচ্ছি, যার কারণে আমরা লেবু দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আবার এখন একটু লেবুও দিয়ে দিচ্ছি সাথে, যেন কোনো বাজে গন্ধ না হয়। তারপর এই তো এখন মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নিচ্ছে। একটু আস্তে ধীরে মাখতে হবে, না হলে যেহেতু হাড্ডি হাতে লেগে যেতে পারে যে কোনো সময়। আমি যার কারণে খুব সাবধানতাভাবে তারপর এটাকে বসিয়ে দিলাম। আর এটা যেহেতু ছিল আমার শুক্রবারের আগের দিন, বৃহস্পতিবার দিনের ভিডিও, তারপর আমি এই 2 দিন ধরে এটাকে কিন্তু অনবরত জালই দিয়েছি। তো এটা আজকে সকালে ভিডিও। এখন এটাকে আমি বাগার দিয়ে দিব, যেহেতু আমার জাল দেওয়া হয়ে গেছে, নিহারিটা একদম রেডি হয়ে গেছে। তো ভাবলাম এখন এটাকে আমি বাগার দিয়ে দিই। বাগারের জন্য এখানে আমি পেঁয়াজ রসুন ডালে যেভাবে বাগার দিই ঠিক ওইভাবেই বাগার দিয়ে দিচ্ছি। সামান্য একটু কয়েকটা 4-5টার মতো শুকনা মরিচ দিয়েছিলাম যেন একটা ফ্লেভার আসে। তো আমার বাগারটা যখন প্রায় ভালোভাবে হয়ে যাবে, মশলাটা পেঁয়াজ রসুনটা ভালোভাবে জাল হয়ে যাবে, ঠিক তখনই আমি এই যে নেহারির থেকে ঝোলটা নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। দেখুন, আমরা কিন্তু কোনো কর্নফ্লাওয়ার বা কোনো ময়দা কিছুই অ্যাড করিনি যেন ঝোলটা ঘন হয়। আমাদেরটা এইভাবে জাল হতে হতেই ঝোলটা প্রায় ঘন হয়ে গেছে। তো এই তো আমার বাগার দেওয়া শেষ, আমার নেহারি রান্নাটাও শেষ। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, আর ঝোলটাও কিন্তু প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন আমরা খাওয়ার পালা। আজকে আমরা নাস্তা করেছিলাম নেহারি, আর সাথে ছিল রুটি। তো ওইদিকে আমি সকালে রুটিটাকে ভেজে নেব, ভেজে নেওয়ার পর বাকি যেই কাজগুলো আছে ওইগুলো করব। তো যেহেতু নেহারিটা ওইদিকে হয়ে গেছে, তো নেহারিটাকে ওইদিকে রেডি করে নিচ্ছি, আর এইদিকে আমি রুটিটাকে ছেঁকে তারপর একটা পরোটা খাবে, তো পরোটাটাকেও ভালোভাবে ছেঁকে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন হালকা একটু তেল দিয়ে তারপর ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো ওইদিকে নেহারিগুলোকে প্রতিটা প্লেটে প্লেটে রেডি করে নিয়েছি, সাথে কিন্তু লেবু আর আদা কুচিও ছিল। ধনে পাতা ছিল না, যার কারণে ওইটা দিতে পারিনি। তো এভাবেও কিন্তু খুব মজা লেগেছে। এখানে আমরা 3টা রুটি একসাথে ভেজে নিয়েছি, যেহেতু আমরা বেশি একটা খাবো না রুটি, তাই এই 3টাকে আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। তো আপনাদের সবার কাছে কেমন লাগলো আমার ছোটোখাটো শর্টকাট নেহারি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।